মাত্র 2 মাসের ব্যবধানে ফকিনি মেয়েটারে প্রেমের ফাঁদে ফেলাইছস। কলেজের এই বৃষ্টির মেয়েটা এখন তোর প্রেমে হাবুডুবু খাইতেছে। আর তোরেও বলি, তুই কি পাগল? তোর এই চেহারা নিয়ে তুই রাজের সাথে আসছিস প্রেম করতে? আয়নায় তুই নিজের চেহারাটা দেখছো? আয়নাও তো তোরে দেখলে লজ্জা পাবে। মাস ভাইয়া কান্দের লগে প্রেম করতে আইছিস না? আকলিমা, তোর নাম যেমন খ্যাত, তেও একটা খ্যাত। যা করে না তো রাজের সাথে প্রেম করতে একদম কাঁদবি না। না চেহারা বা ঢং কি ছেড়ে করে কান্দে। আজকে আমাদের মাঝে আমাদের এক হারিয়ে যাওয়া বন্ধু ফিরে এসেছে। গত 8 বছর ধরেও আমরা যাকে খুঁজে পাইনি সে আর কেউ নয়, আমাদের বন্ধু আকলিমা। কিন্তু 8টা বছর আমি ছিলাম না তোমাদের মাঝে, যে ছিলাম না এর পিছনে কিন্তু তোমাদের কারো কোনো দোষ নেই। আমি কিন্তু বিন্দু মাত্র কারোর প্রতি রাগ করিনি। জানি তোমরা আমাকে কেমন জানো, আর কার জন্য আমি হারিয়ে গিয়েছিলাম সেটাও হয়তো তোমরা জানো। দোস্ত, তুই মনে এত কষ্ট নিয়ে চলে গেছিস, আর একটা দিন যদি তুই থাকতি তাহলে তুই কখনোই চলে যেতি না। কেন? রাজ তোকে সত্যি সত্যি অনেক ভালোবাসতো। মানে আবার পরে তোমার কই? রিমা আজকে আসেনি। তুমি ওকে কালকে যে পরিমাণে অপমান করছো, ক্লাসে আসার কোনো পরিবেশ রাখছো? আমি যা করছি তা আমি করি নাই, আমার বন্ধু বান্ধব করছে। তোমরা না আমাকে শুধু শুধু ভুল বুঝতেছো। আমাদেরকে আর বুঝাইতে হবে না, আমরা সব বুঝতে পারছি। বুঝতে পারছি বললে তো হবে না, মানে আমার কথাটা তো শোনো। ওরা একটু জানাও আমার কথাটা, আমি ওরা খুঁজতেছি। আমি সরি বলার সুযোগটা তো দিবা। ডাস্টবিনের মাল ডাস্টবিনে গেছে, এত চিন্তা করে লাভ কি? তাই বলে তুই একটা বস্তির মায়ের জন্য আমার গায়ে হাত তুলবি? ভাই এটা এটা আকিমাদের বাসা না? হ্যাঁ ভাই, রতনা চলে গেছে। মানে কই চলে গেছে? সে তো জানি না।